বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মুফতি হযরত মাওলানা আমির হামজা সাহেব সম্মানিত মেহমানকে তিনার বক্তব্য এবং তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله ما يرزقكم به إن الله كان سميعا بصيرا صدق الله العظيم। আপনারা আওয়াজ বন্ধ করেন, মাইকের আওয়াজ নেই ভাই, কানে আওয়াজ লাগবে। আর হোসেন কোথায়? কে এতক্ষণ এসে মাইক ঠিক করতে পারেনি? কি করেছেন কি? বাংলাদেশের সর্বকনিষ্ঠ জেলা মেহেরপুর, শ্যামপুর SKU দাখিল মাদ্রাসা ময়দানে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ ইয়াকুব আলী দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য মেহেরপুর 1 জনাব মাসুদ অরুণ, সংসদ সদস্য কোনটা? এটা কি 8 সাল থেকে 24 সাল পর্যন্ত? এর আগে, ঠিক আছে। 8 থেকে 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে নির্বাচিত হয়েছে, এরা যদি পেপারে পোস্টারে লেখে সাবেক MP জায়েজ নেই, কারণ আমরা আপনাকে ভোট দেইনি। বিনা ভোটের MP কে আমরা MP বলতে রাজি না। সুতরাং 8 থেকে 24 পর্যন্ত যারাই হয়েছে তারা যদি পোস্টারে কিছু লেখেন, লিখবেন সাবেক চোর, সাবেক ডাকাত লিখতে পারে। মাহফিলের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাওলানা তাজউদ্দিন খান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, বিশেষ করে মাহফিলে যার মাধ্যমে এসেছি আপনাদের এই গ্রামের সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা হাফেজ তাওহিদুল ইসলাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা নান্না জানা ওলামায়ে কেরাম,
সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় মেহেরপুরবাসী, এই কথা বন্ধ করেন বা এমনি দাঁড়িয়ে থাকেন। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি কোরআনে কারীমের জন্য সেই ফজরের পর থেকে এখন বাজে 12:30 এতক্ষণ পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে ধৈর্য এবং সহ্য দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আমরা যে অক্ষর দিয়ে তেলাওয়াত করি, 29টা অক্ষর আমরা জানি। এর প্রতিটি অক্ষরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, সম্মান, মর্যাদা আল্লাহ বর্ণনা দিয়েছেন। আমরা যদি আলিফের দিকে তাকাই, আলিফ দিয়ে আল্লাহ জানাতে চান আমার নবী আহমদ প্রশংসিত। বা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী বাশীর সুসংবাদদাতা। তা দিয়ে আমার নবী জানিয়েছেন মুত্তাকি পরহেজগার। সা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী মুদ্দাসসির কম্বলওয়ালা। জিম দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী জামিল সবচাইতে সুন্দর। হা দিয়ে আল্লাহ পাক বলেন হা দিয়ে আমার নবী হামিম অন্তরঙ্গ বন্ধু। খা দিয়ে জানিয়েছেন খাতামান নাবিয়্যিন আমার নবী শেষ নবী। এভাবে করে শেষ করে যাবেন, দেখবেন আল্লাহ পাক বিশ্ব নবীকেই ডাক দিয়েছেন ইয়াসিন। বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম লিখেছেন ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় মাত্র একজনই আছে, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা অক্ষর দিয়ে তার পরিচয় কিছু না কিছু আল্লাহ তুলে ধরেছেন। এখানে বহু মানুষ আমরা আছি এরকম যারা মনে করি সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়, এটা হাদিস পাওয়া যায়। এদের ভেতরে 86টা বিষয় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন। এই 86টা শিক্ষা যদি সূরা ইয়াসিন পড়ার পরে আপনি নিতে না পারেন, আপনি সওয়াব দিয়ে কি করবেন? কোরআনে কারীম পড়লে প্রতি অক্ষরে 10টা নেকি হবে, মাস্ট বি, এটা আমরাও জানি। কিন্তু কোরআনে কারীম যে উদ্দেশ্যে আল্লাহ নাযিল করেছিলেন তার পারপাস আদায় হবে না। এজন্য আমরা যদি ইয়াসিন এই সূরা পড়ে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পেতে চাই, আমার জ্ঞানে যেটা বলে 86টা শিক্ষা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আগে সেট করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? না আশ্চর্য, কি করবে এটা? আরো পিছিয়ে দেন, আরো পিছিয়ে দেন, আরো পিছিয়ে। বস এসেছে আমি তো জানি না। হ্যাঁ ঠিক আছে ভাই, একটু পিছিয়ে বসেন, তাহলে পিছিয়ে বসেন, যান একটু চেপে যান। আপনাদেরকে এখন কন্ট্রোল করতে আমার 10 মিনিট থাকবে, যান। আওয়াজ বন্ধ করেন, তারপরে চাকরি করুন, আওয়াজটা বন্ধ করেন। আর মাইক জানিয়েছিল তো রওশনের সাথে ভালো করে যদি কিছু থাকে দেন, না জীবনের মতো কিন্তু আপনি শেষ হয়ে যাবেন ভাই। তাড়াতাড়ি যা আছে সব দিয়ে দিন। আর আপনার তো কিছু নেই, ও দেবেন কি? বয়স আপনার 86 বছর, আপনি কি দেবেন? তাহলে ইয়াসিন সূরা পড়ে যারা সওয়াব পেতে চায়, আমরা এখন থেকে শুরু করে ইয়াসিন থেকে শুরু করে তুরজাউন পর্যন্ত যা আল্লাহ দিয়েছেন, এই 86টা আয়াত আমাদের জীবনে মিলানোর দরকার আছে না নেই? বলেন। সর্বশেষ যে আয়াত, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি
মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। শেষের দিকে বলা হচ্ছে আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। উনি শুধু যদি বলেন হ, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। তিনি পবিত্র, তার এই কুদরতি হাতের ভেতরে আসমান জমিনের যে রাজত্ব বলা হয় মালাকুত, সবকিছু আল্লাহর হাতে, সবাইকে ফিরে যাওয়া লাগবে তার কাছে। এখন এইগুলো যদি আপনার জীবনে আপনি না মানেন, ইয়াসিন সূরা একবার না 50 বার পড়লো আপনার লাভ হবে না। কথা বলে না কেন? আপনি তেলাওয়াত করছেন ঘরের বারান্দায় বসে, ওয়ালা ইয়াহুব্বু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক বলেন মিসকিনকে খাবার দাও। যারা খাবার দেয় না, খাবার দিতে উৎসাহ করে না, এই মানুষগুলো কিয়ামতে বিশ্বাসী না। তেলাওয়াত করছেন, হঠাৎ ফকির মিসকিন একজন এসে বলছেন আমাকে খাবার দেন। আপনি যদি বলেন আমার পড়ায় ডিস্টার্ব করলেন কোন কারণে, আপনি কি পড়ছিলেন? আপনি পড়ছিলেন কি সেইটাই তো সামনে এসে হাজির হয়েছে। আপনি সেই কাজে যদি না করেন তো আপনি পড়ে কি করবেন? আপনাকে তো আল্লাহ পড়ার জন্য দিয়েছিলেন, যেটা মেনে নাও। কথা বলেন ঠিক কিনা? যতটুকু শোনা যাচ্ছে এ পরিমাণে শোনেন ভাই, কিছু শোনা যায় না। হোসাইন হুজুর কই? হোসাইন হুজুর কই? ও এরকমই চলছে। ওই 15.5 বছর যেরকম গেছে এরকমই চলছে। ভাই একটু সহ্য করেন আর কি, আমরা এত সময় চলে যাচ্ছে এভাবে, একটু কথা বলতে দেন। গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি, কিন্তু এটা এখন বাস্তবে আমাদের সামনে আসতেছে, খুব দরকার। এই আয়াতটা যদি আমরা এখনো বুঝে আমল করতে না পারি, সামনে কিন্তু আবার 100 বছর পেছিয়ে যাওয়া লাগবে। নাকি আমি সূরা কাউসার পড়বো? কাউসার পড়লো আমি এ পর্যন্ত চলে আসবো। যেখানে দেবেন আমি ঘুরে ফিরে একেবারে ওই মাওয়ের কাছে। কথা বোঝেন? আমারে অনেক জায়গায় যে বলে যে কবরের ওয়াজ করেন। আরে ভাই, কবরে তো আরো সমস্যা। কবরে যে 3টা প্রশ্ন, প্রশ্নগুলো ঠিক করলেই তো দুনিয়া ঠিক হয়ে যাবে। কথা বলে না কেন? কেউ যদি বলে মার রব্বুকা, রব্বি আল্লাহ, মা দীনুকা, দীনুন আল ইসলাম, মান হাজার রাজুল, হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বাইরে দুনিয়া আখিরাত আছে? সব তো এর ভেতরে। এই জন্য যেখানে দেবেন, যদি বলেন মরণের কথা বলেন, মরণেও রাজনীতি আছে। সব জায়গায় আল্লাহ কোরআনে কারিমকে দিয়ে রেখেছেন। যেখানে যাবেন কোরআনের বাইরে চলতে পারবেন? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের শেষ নাম্বার আয়াতে যেটা জানাতে চাইলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ কিন্তু পবিত্র। যে সমস্ত বিষয়ে আমার সাথে শরীক করা হয়, আমার সাথে জুড়ে দেওয়া হয়, এগুলো থেকে আমি আগেই মুক্ত। আমার হাতে ক্ষমতা, আমার কাছে ফিরে আসা লাগবে। অথচ এই যে কথাগুলো বাংলায় বললাম, এগুলো অনেকের জীবনে নেই। সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুত, এই যে মালাকুত বহু বচন দিয়েছেন, এটা খেলা করার জন্য শব্দগুলো আল্লাহ কোরআনে সেট করেননি। আল্লাহ বলেন আমার এই হাতের ভেতরে রাজত্বের চাবিকাঠি, আমি যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ইচ্ছা তাকে নামিয়ে দেই। এই বিশ্বাসটা অনেকে এখনো পর্যন্ত করেন না। অনেকে এখনো ভরসা করে আছে যে না, জনগণ ক্ষমতার উৎস, এটা শিরিক। এক কথা বলছে না কেন? কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আল্লাহ বলেন আমি পারি ক্ষমতায় দিতে, অন্য কেউ পারে না। আমার সাথে যদি অন্য কাউকে কেউ যোগ করে দেয়, সে আমার সাথে শিরিক করে। যে বাংলাদেশে বহু মুসলমান আমরা দেখতে পাচ্ছি এই সূক্ষ্ম শিরিকের সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই শিরিক আমাদের ভেতর যদি থাকে, তাহলে জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার।
ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি শিরিক করে আমি আল্লাহর সাথে, ওর প্রথম শাস্তি এই যে ওকে আমি জান্নাতে দেব না। 2 নম্বরে ওকে দেব এক জায়গায়, তার নাম আগুন, জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ও আমার সাথী, আমি আপনাদের বাঁচাতে চাই। এই সূক্ষ্ম শিরিকে যারা আছেন আজকেই তাওবা করেন। এক্ষুনি আপনাকে পাল্টাতে হবে আপনার বিশ্বাস। ক্ষমতায় কেউ দিতে পারে না, পারে কে? এক কথা বলেন, কে পারে? এটা শুধু এ পর্যন্ত থাকলে হবে? আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীজির বর্ণনা দিচ্ছিলাম যে প্রত্যেকটি অক্ষরে আল্লাহর নবীর মান, সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ বাড়াতেই থেকেছেন। শেষে এসে বলেছেন আমার নবী হচ্ছেন নেতা। কি? আরো জোরে বলেন। সুতরাং এই ইয়াসিন দিয়ে আমাদেরকে শিক্ষা আল্লাহ দিতে চায়। এটা কিয়ামত পর্যন্ত এই ইয়াসিন থাকবে না, কিন্তু ইয়াসিনের উত্তরাধিকারী নায়েবে রাসূল যারা, তারা থাকবে। আমরা যদি সামনে নেতা হিসাবে কাউকে মানতে চান, কোরআনে ইয়াসিন অনুযায়ী নবীকে যারা মেনে চলে তাদেরকে মানা ফরজ। যে আয়াত পড়েছি সূরা নেসার 58 নম্বর আয়াত, এর এক আয়াত পরে আয়াতটা আল্লাহ জানিয়েছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ঈমানদারেরা, যদি সত্যি তোমাদের ঈমান থাকে, তাদেরকে বলছি। এ কথা কেন বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা পুরা কোরআনে 89 জায়গায় আমি পেয়েছি। এক কথা এতবার বলা লাগে না, এই জন্যই বলেছেন কারণ বহু মানুষ ঈমানের নাম করে, কিন্তু ঈমানের আগে যে কাজ করা লাগে ওইটা করে না। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা যেন মানুষ আর জিন ছাড়া আল্লাহর ইবাদত করি। ইবাদত করার আগে একটা কাজ করা লাগে, তার নাম ঈমান। ঈমান না হলে ইবাদতের মর্যাদা, মূল্য, কথা বলে না কেন? ইবাদত করার আগে আপনাকে ঈমান আনা লাগবে। ঈমান আনার আগে আপনাকে কি আর কাজ নেই? কেউ যদি ঈমান আনতে হয় না, তাও বানা, ঈমান আনার আগে আপনাকে একটা কাজ আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ফামাইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে সে যেন তাগুতকে ছেড়ে দেয়। এখানে কত আলেম বসে আছে দেখেন তো। আল্লাহ পাক কত সূক্ষ্মভাবে দিয়েছেন, ইবাদতের জন্য বানালাম। ইবাদতের আগে তোকে ঈমান আনা লাগবে। ঈমান আনার আগে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুত ছেড়ে দিয়ে কেউ যদি ঈমানের দাবি করে, এই লোকটার ঈমান এত মজবুত হবে, এত শক্ত হবে। 67 দিন রিমান্ডে ছিল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এরপরও তাকে ঈমান থেকে টলাতে পারেনি। কারণ এই লোকটা ঈমান আনার আগে আগে তাগুত বর্জন করেছে। আর যারা তাগুত বর্জন না করে ঈমানের দাবি করে, মানুষগুলো জালেমাদেরকেও কওমি জননী নাম দিয়েছে। তাদেরও ঈমান ছিল, তাদের দাড়ি, টুপি, জুব্বা দেখেছেন কত বড় বড়। তারা ঈমান এনেছে কিন্তু তাগুত না ছেড়ে। এই কারণে তাদের ঈমানটা মজবুত হয়নি। বাতাস একটু পাল্টালে তারাও পাল্টিয়ে গেছে। কত নিচে নামলে একজন বিশ্ববিখ্যাত জালেমাকে মানুষ কওমি জননী দিতে পারে। আপনি বলেন তো, এটা মানুষের ভেতরে পড়ে। তার বাবা তো ভালো মানুষ ছিল, তার বাবার পেট থেকে, মায়ের পেট থেকে কি আল্লাহ পাঠিয়েছে। এ পৃথিবীর 6 জন মানুষের তালিকা পাওয়া যাচ্ছে এখন গণহত্যার। তার ভেতরে যিনি পালিয়েছে তার নাম আছে। এরকম একটা গণহত্যাকারী এ মানুষকে আপনি কওমি জননী দিয়ে দিলেন। অনেক গণহত্যা শুধু 24 সালে করেছে তা না, 6 সালের 28 অক্টোবর থেকে শুরু। জসিম ভাইকে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে ওনার কথা মতো।
সারা দেশ থেকে যখন মানুষ লগে বইটা নিয়ে গেল, এই মেহেরপুর থেকেও গিয়েছিল। এখান থেকে যারা আবেগে গেছে, কই তারা আজ তাদের বাড়ি ঘর এখন সব টয়লেট হয়ে যাচ্ছে। আমি আজকে আসার সময় দেখলাম ইন্টারনেটে সব চাইতে বড় বাড়ি যেটা, আমরা এত দাম, এত মর্যাদা, এত সম্মান, এত আবেগ ছিল, অনেকের সোমা খেতেছে ওই বাড়িতে, এখন ওইটা গণ টয়লেট। 8-10 জন একবারে ঢুকতেছে, কেউ বিভিন্ন দিকে মেশিন সেট করে কাজ করছে, মনে হচ্ছে যে একেবারে জামাতবদ্ধ টয়লেট চলছে। সুতরাং উনি গণহত্যাকারী, এটা পৃথিবীতে এখন স্বীকৃত। যার কাছে গেছে তার নামও আছে। কি আপনি ইন্টারনেট এখন সার্চ দেন, সার্চ দিলে দেখবেন 6 জনের নাম আসবে। প্রথম নাম্বারে নাম আসবে একদম খ্রিস্টানের। আমি নামগুলো বলতে চাচ্ছি না, 2 জনের নাম আমি বলি না, শুধু ইঙ্গিত দিয়েছি। 6 জনের নামই আমার মুখস্থ আছে। কি নিকৃষ্ট মানুষ তারা, বলেন তামাম দুনিয়া এখন তাদেরকে ঘৃণা করছে। হিটলার, চেঙ্গিস খান, এই নামগুলো নিতে আমার কাছে ঘৃণা লাগে। আমার মনে হয় যুগের আবর্তনে দেখবেন এই মানুষগুলোর নাম এরকম মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এতগুলো মানুষ মেরে ফেললেন, এরপরও এখনো আপনার অনুশোচনা আসে না? আপনি এখনো অনুতপ্ত হন না? এখনো উল্টা পাল্টা কথা বলেন, এখনো পর্যন্ত মানুষকে উস্কানি দেন। গতকালকে আমার দেশের হেডলাইনটা দিল্লির মসনদে আগুন লাগিয়ে দিয়েছে। আমি আশা করব এই দেশে প্রথম আলো না নিয়ে, জনকণ্ঠ, এটা জঘন্য কণ্ঠ, এদেরকে না নিয়ে আমার দেশ নয়া দিগন্ত এগুলো কিনলে আল্লাহ রাস্তায় দান করা সওয়াব হবে। সত্যকে সত্য বলে প্রকাশ করে, কেউ আজ পর্যন্ত এটা প্রকাশ করলেন না যে উনি যাবার আগে দেশে মেসাগার করার চেষ্টা করেছিল। এতটুকুই না, দিল্লি যাবার পরেও বলেছে আক্রমণ করেন বাংলাদেশকে। এই সত্যটা এতদিন আপনি কেউ বললেন না, কোন কারণে? পত্রিকা দেশে ছিল না। এই জন্যই ধন্যবাদ জানাচ্ছি আমার দেশ। নয়া দিগন্ত চালু হবে, নয়া দিগন্ত টেলিভিশন চালু করার চেষ্টায় আছে। গণহত্যা শাপলা চত্বরে বিশেষ করে এ আলেম ওলামাদেরকে যা করেছেন সব ভিডিও ফুটেজ আছে। আপনারা এতদিন বিচার করতেন সব সোনা সাক্ষীর উপরে, এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে দেখা সাক্ষীর উপরে। মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছেন সোনা সাক্ষীর উপরে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে, তাকে আপনি ফাঁসি দিতে পারেননি, শেষ পর্যন্ত আমৃত্যু দিয়েছেন সোনা সাক্ষীর উপরে। একটা দেখা সাক্ষী ছিল, তাকে সাক্ষী দিতে দেয়নি সুখরঞ্জন বালি, ওরে গুম করে ভারতে পাঠিয়েছে। এখন মনে হয় জন্ম নিয়ে পেট থেকে বের হলে মানুষ বুঝে ফেলছে যে যা ছিল পুরাটাই ভুয়া। কথা বলেন না কেন? এই জন্য আমি যেটা বলতে চাই, খুব সতর্ক থাকা লাগবে। আমাদের ঈমান আনার আগে আমাদের দায়িত্ব হচ্ছে তাগুত ছাড়া। তাগুত না ছাড়লে ঈমানের দাম নেই, তাগুত না ছাড়লে ঈমানের দাম আছে। তাগুত ছেড়ে দিয়ে যদি আপনি ঈমানের দাবি করেন, লাং ফিসমালাহা, আল্লাহ পাক বলেন ওই ঈমান জীবনেও কোনোদিন ছিঁড়ে যাবে না। বাংলাদেশের ইতিহাসে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসাইন সাইদি, ওই যে শিবিরের সভাপতি, সবচাইতে বেশি দিন রিমান্ডে তারা ছিল। ওনারা ঈমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে দিয়ে, এ কারণে এত অত্যাচার করার পরও তাদের টলাতে পারেননি। আর আমরা কত আলেমকে 15.5 বছরে দেখেছি, ওদের টলানো লাগে না, ওরা নিজেরা আরো টলিয়েছে। ওনাদের ঈমান ছিল কিন্তু তাগুত বাদ দিয়ে। কথা বলে না কেন? এই জন্য তাগুতের সাথে যদি সম্পর্ক রেখে ঈমান আনেন, ঈমানের দাম নেই। তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনা লাগবে। এখন তাগুত কি? এটাকে খাওয়া লাগে না চিবানো লাগে? তাগুতের অর্থ প্রধানত 7টা।
এক নম্বরে তাগুত মানে শয়তান। তাগুত মানে শয়তান পাবো কোথায়? শয়তানের দেশে আছে? হ্যাঁ আছে। শয়তান বলা হয় ওই লোকটাকে যে লোকটা অপচয় করে। এদেশে নেই? যারা অপচয় করবে মনে করবেন একটা শয়তান দখল করে ফেলেছে। এখন বাড়ি যাওয়ার পরে যদি দেখেন আপনার স্ত্রী আপনাকে গালি দিচ্ছে, শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, না ভালো লাগবে? বলছে ঠিক, ভালো লাগবে আপনার? আমার কি রাগ হবে? জবাব দেন না কেন, রাগ হবে না? না, আপনি যদি বিবেক বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন রাগও আপনার হবে না। চিন্তা করবেন একটা শিক্ষিতা মেয়ে, ভালো বংশের মেয়ে, হঠাৎ আমার এই শুকুরের বাচ্চা গালি দেয় কেন? এ স্বাভাবিক না, অবশ্যই এর জিনে ধরেছে। কিসে ধরেছে? আমি যখন স্বাভাবিক থেকে অস্বাভাবিক আচরণ করলে মনে করেন ওর জিনে ধরেছে, আর মানুষ নেই, ও জিন এই কথাগুলো বলাচ্ছে। আমি যদি মানুষ দাবি করার পরেও ইমান এগেছিয়ে দাবি করেও যদি আপনি অপচয় করেন, বুঝবেন আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান দখল করে ফেলেছে। বাংলাদেশে আর যারা অপচয় করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন বলে আশা করে আছেন, থামেন। আপনার কিন্তু ইমান এখনো আনা হয়নি। পৃথিবীর এই একটাই মাত্র কাজ, যে কাজ করলে মানুষ শয়তানের একেবারে ভাই হয়ে যায়। আমি পড়া কোরআন পড়ে দেখেছি কোন কাজ করলে মানুষ শয়তানের ভাই হয় আমি পাইনি। এই কাজে আছে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই অপচয় যারা করে তারা শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ ছিল। এই জন্য আমরা এখান থেকে সতর্ক থাকবো, নয়তো আমার ইমানের কোনো মূল্য থাকবে না। আল্লাহ শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেয়নি, আল্লাহ নিজে এই কাজটা দেখিয়েছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। এই যে ওয়া ফি আনফুসিহিম, এই শব্দের ভেতরে আমি তাফসীরে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতি শীঘ্রই আমার দিক দিগন্তে এবং মানুষের এই বডির ভেতরে এমন কিছু আমি আবিষ্কার করে দেখাবো, হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আমি যে সত্য এটা যতদিন প্রমাণ না হবে ততদিন দেখাতেই থাকবো। তার একটা বিষয় আমি কয়েকদিন আগে পেয়েছি, বিজ্ঞান আরো অনেক আগে পেয়েছি, আমি লেখাপড়ায় পেলাম। এই যে আমরা খাবার খাই, খাবারের মূল নির্যাস গুলো দিয়ে তৈরি হয় পিত্তরস। কিছু দিয়ে রক্ত হয়, কিছু দিয়ে বীর্য হয়, কিছু দিয়ে টয়লেট হয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। যেটা আসল জিনিস, খাবারের আসল নির্যাস দিয়ে এর নাম পিত্তরস। খাবার যতক্ষণ পেটে থাকে ততক্ষণ ওটা ফোঁটা ফোঁটা পড়তে থাকে। এটা এত দামি জিনিস শরীরের ভেতরে, যতক্ষণ খাবার হজম না হবে এটা হজম করার সহায়ক। এখানে দামি জিনিস, এই কারণে পেটে থাকলেই পড়তে থাকে। খাবার পেটে থাকবে না, ওটা পড়বে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মেহেরপুরবাসী আল্লাহর এই ফতোয়ার দিকে খেয়াল করেন। উনি শুধুমাত্র ফতোয়া দিয়ে শেষ করেন, উনি দেখিয়েছেন যে আমি অপচয় করি না, তার প্রমাণ এইটা তোর শরীরের ভেতরে এ দামি রসটা কিন্তু পড়ে যেতে বাধ্য, ফোঁটা ফোঁটা। আল্লাহ বলে না, পড়বে না। খাবার থাকলে পড়বে অটোমেটিক, খাবার না থাকলে বন্ধ হয়ে যাবে। এখান থেকে প্রমাণ পাওয়া যায় যেটা অপচয় যারা করে তাদের ইমানের কোনো মূল্য নেই, কারণ অপচয় করে শয়তান, আর ইমান আনতে হলে শয়তান আগে বাদ দেওয়া লাগবে। দ্বিতীয় নম্বরে শয়তানের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে দুনিয়াতে ও যৌনতা ছড়াতে ভালোবাসে। সব সময় উলঙ্গ থাকলে ওর কাছে ভালো লাগে। এখানে জান্নাত থেকে আদম আর হাওয়াকে বের করে দেবে, এটা তার উদ্দেশ্য ছিল না। তার প্রথম উদ্দেশ্য ছিল তাদেরকে আমি উলঙ্গ করব। এই দুনিয়াতে যে মেয়েরা, যে পুরুষেরা উলঙ্গ থাকতে ভালোবাসে, পোশাক পরার পরেও অনেকে উলঙ্গ থাকে। কথা বলেন না কেন? আপনি মনে করবেন ওটার
মানুষের ভেতরে নেই, ওরে শয়তানি দখল করে ফেলেছে। এ পৃথিবীর একটা প্রাণী আমরা দেখি কুকুর, এত বড় লেজ আছে, এর বড় লজ্জাস্থান ঢাকা থাকে না, উলট করে মানুষকে দেখায় যে যা দেখবি দেখ। এদেশে বহু মহিলা আছে, পুরুষ আছে, নিজের গোপনাঙ্গ গুলো আরো উন্মুক্ত করে মানুষকে দেখায় যে যা দেখবা দেখো। আপনি মনে করবেন এটা কুকুরের চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে শয়তানের কাজ হচ্ছে এ পৃথিবীতে সব চাইতে বড় আদল। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের 2 বার আছে আদল শব্দটা। এই আদল শব্দের ব্যাখ্যা আমি পেয়েছি তাফসিরে 3টা। 1 নাম্বার আদল হবে ন্যায় বিচার হবে আল্লাহর সাথে, 2 নাম্বার ন্যায় বিচার হবে রাসূলের সাথে, 3 নাম্বারে ন্যায় বিচার হবে পৃথিবীর সৃষ্টি জগতের সাথে। তাম দুনিয়ায় যত সৃষ্টি আছে এর ভেতরে 1 নাম্বারে ভালো ব্যবহার পাওয়ার জন্য উপযুক্ত আপনার মা, আপনার বাবা। এটা তো আমি বানালাম নাকি? হ্যাঁ, কোরআন শরীফের ভেতরে 23 জায়গায় দিয়েছি। 23টা জায়গায় আল্লাহ কম বেশি 2টা, 3টা, 5টা, 7টা, 13টা, 23টা পর্যন্ত ব্যাখ্যা দিয়েছেন শুধু মা আর বাবার নামে। এত ব্যাখ্যা পড়া কোরআনে আমি কারো নামে পাইনি। মেহেরপুরের ছেলে মেয়েরা, মা বাবা যাদের আছে, এরা যদি সত্যি সঙ্গত কারণে নারাজ হয়ে যায়, কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন, 10,000 বারও যদি হজ করেন, একটা হজও কবুল হবে না। কত মানুষকে দেখা যায় নিজের স্ত্রীর কথা মতো নিজের বাবাকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বাড়ি থেকে তাড়িয়ে দেয়, গালিগালাজ করে। কোরআনের শব্দ আল্লাহ চয়ন করেছেন উফ, আলিফ ফা। উফ বলা হয় আঙ্গুলের ভেতরে আঙ্গুল দিয়ে এরকম চাপ দিলে এরকম লেগে মট করে একটা আওয়াজ হইল। আওয়াজ হয়নি? আমি তো শুনতে পেলাম যে আওয়াজ হয়েছে। এই আওয়াজটার নাম হচ্ছে উফ। যদিও আমার ব্যথা লাগেনি, আমার আরো আরাম লেগেছে। আল্লাহ পাক বলেন তোর আচরণে, তোর ব্যবহারে, কথাবার্তায় মা বাবা যদি এরকম উফ বলে ফেলে, তোর জীবনের পেছনের ইবাদত সব শেষ। কিসের নামাজ পড়েছিস, যাকাত দিয়েছিস, হজ করেছিস, দান সাদকা সব শেষ, একটা আর কাজে আসবে না, ব্যর্থ করে দিয়েছি। আমার মনে হয় মেহেরপুর জেলায় এরকম মানুষ নাও থাকতে পারে, এটা রেকর্ড হচ্ছে এই জন্য বললাম। হ্যাঁ, আপনি নামাজ পড়েও যদি মা বাবাকে তার হক আদায় না করেন, তাকে আবার নাকি গালিগালাজ করেন, বাড়ি থেকে বের করে দেন, আপনি মানুষ, আপনার চাইতে তো কুকুর ভালো। কার কথা মতো এগুলো করেন? বউর কথা মতো। ওই বউ আর একজনের কথায় চলে, ওই বউ চলে ওর মার কথা আর ওর বড় বোনের কথায়। ওখান থেকে খালি ইনজেকশন দেয়। না মেহেরপুরে এরকম মহিলা নেই? কার কার বউ এরকম আছে হাত তোলেন তো। না না, আন্দাজে মিথ্যা কথা বলা যাবে না। নেই, আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আশা করছি আপনার স্বামীকে এরকম এত বড় অপরাধ করাবেন না। আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত কাজ 3টা। 1 নম্বরে নিজের মা বাবার সাথে খারাপ আচরণ করা, 2 নম্বরে প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করা। এটা তো নেই। কত আল্লাহর ওলি এখানে বসে আছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ মিলে, অথচ ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, বিবাহিত মেয়েদের সাথে ও মোবাইলে গল্প করে, চ্যাটিং চলতে আছে। এগুলো কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আরেকবার বলছি, কবিরা গুনাহ। এখনই এরকম লাইন যাদের আছে, বিবাহিত মেয়েদের সাথে লাইন করে কি করবেন আপনি? ওর স্বামী যতদিন তালাক না দেবে আপনি বিয়েও করতে পারবেন না, মনে মনে কষ্ট পাবেন। এই মুহূর্তে সিদ্ধান্ত নেন যে এরকম কারো সাথে লাইন থাকলে আমি এক্ষুনি নাম্বার ডিলিট করে দেব। কারা কারা এগুলো করবেন তারা হাত তোলেন। তোলেন। কার সাথে লাইন আছে আপনার? ভাবির সাথে? হ্যাঁ, ওটা ডিলিট করা লাগবে। আলহামদুলিল্লাহ। না, উনি রাজি হয়েছে, ডিলিট করে দেবে। সত্যি কথা বলেছে, আলহামদুলিল্লাহ। এরকম পুরুষ মানুষ তো চায়। তারপরও চেহারা সুরত দেখে তো মনে হচ্ছে না যে ভাবির সাথে লাইন আছে।
যার সাথে বিবাহিত মেয়েদের সাথে লাইন করছেন এটা বন্ধ করেন ভাই, আল্লাহর কাছে এটা ঘৃণিত কাজ একদম। শয়তান খুব আকর্ষণীয় করে দেখায়, কেন ওর ভেতরে যা আছে আপনার স্ত্রীর ভেতরে নেই। অনেকে বলে হুজুর এক জিনিস আর কতদিন খাবো, ওরে শয়তান, ও যদি বলে এক জিনিস কতদিন খাবো, ওই মহিলাও তো বলতে পারে না যে ওই এক সাঁতার কয়দিন না। আর একটা ঘৃণিত কাজ আছে আল্লাহর কাছে, সবচাইতে ঘৃণিত, সেটা মানুষের অধিকার নষ্ট করা। এই যে চাঁদাবাজি যারা আরম্ভ করেছেন সারা দেশে, নাম নিয়েছেন আপনি অমুক দলে, ওই দল কিন্তু টিকবে না। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান মেহেরপুরে মনে হয় আসবে নাকি, আমার কুষ্টিয়ায় আসবে 4 তারিখে। অনেক ঘোষণা দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি আমরা করব না, কাউকে করতেও দেব না। কোন মহারথী আপনি চাঁদাবাজি করবেন? এতদিন যা হয়েছে হয়েছে, এখন আর আগস্টের 5 তারিখ নেই, পার হয়ে গেছে। কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ইনশাআল্লাহ মুসলমান থাকলে এই দেশে চাঁদাবাজি হবে না। রাজি নেই আমরা? আর এটা যদি বন্ধ করতে হয়, কোরআনে কারিমের সূরা এই আয়াতটা পড়া লাগবে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই আদেশ করছি, আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, তার প্রাপকের কাছে তার আমানতটা যে পাবে তাকে দিয়ে দাও। এখানে আমানত বহু বচন দিয়েছেন, মারিফুল কোরআনে তাফসিরে লিখেছে আমানত মানে রায় দেওয়া, ভোট দেওয়া। সুতরাং সামনে যদি এরকম আমানত দেওয়ার উপযুক্ত জায়গা আছে, আপনি রাজনীতি মনে করলো আমি বলবো, কারণ আমি বাঁচাতে চাই আপনাকে। আপনি তো কোরআন বোঝেন না, কোরআন জানেনও না, আমি যেহেতু বুঝেছি আপনাকে বোঝালাম। যদি বিশ্বাস না করেন, এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন। আমানত তাফসিরে মারিফুল কোরআন বাংলায় লেখা পাবেন, আমানত মানে ভোট। এখানে সামনে ইবাদতটা আমরা যেন নষ্ট না করি। হ্যাঁ, প্রাপক যে যোগ্য ব্যক্তিকে অবশ্যই আপনি এটা দেবেন। ওই লোকটা যদি চেয়ার পাওয়ার পরে ভালো কাজ করে, আপনি বাড়ি বসে বসে ওই সওয়াব পেতেই থাকবেন। এটাকে আমি বানালাম নাকি? সূরা নিসা 5 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে। এত দলিল দিয়েও মানুষের রাগ হয়, হুজুর আমার বিরুদ্ধে বলছে। আরে ভাই, আমি আপনার চিনি? হ্যাঁ, আমরা কোনদিন দেখিও নি। কোরআনে কারিমের কথা সঠিক ভাবে বলতে গেলে আপনার বিরুদ্ধে যেতে পারে, কারণ আপনি তো মানেন না। যারা মানে তাদের দিকে তাকান, তাদের মনের ভেতরে আরো আনন্দ লাগবে। আর আপনি মানেন না, আমি আপনার পক্ষে আয়াত পাবো কোথায়? যেখানে যায় আগে এই কথা বলো, হুজুর এমন কিছু বলেন না যে আমার গায়ে লাগে। আমি চিনি আপনার গায়ে তো লাগবে, কারণ আপনি সুদের ব্যবসা করেন। কত মানুষ এখানে আছে টাকা ছেড়ে রাখে, মাসে মাসে টাকা আসে, 1000 টাকা দিলে 1100 টাকা দেয়, এরকম মানুষ নেই? এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে আপনার। কারা এই কাজ করছেন এই মুহূর্তে তওবা করেন যে ছেড়ে দেব না। এই এলাকায় মনে হয় নেই। হ্যাঁ, এই যে জমি জায়গা যারা বর্গানে না বর্গা কি বলে, 1 লাখ টাকা দিলাম আমি তৌহিদ সাহেবকে, উনি 1 বিঘা জমি আমারে দিল। যতদিন জমি করে খাবো টাকা ফেরত দেওয়া লাগবে না। 2 বছর 5 বছর পরে যখন টাকা ফেরত দেবে, জমি ফেরত পাবে। এটার নাম কি? এই বন্ধক জায়েজ নেই। মায়ের সাথে আপনি একেবারে সরাসরি জেনা করছেন। কার জন্য কি করে যাচ্ছেন জেনা করে? মনে করছেন আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী সুখে থাকবে। আপনি 200 বছর পরে আবার এই মেহেরপুরে ফিরে আসবেন, আপনাকে পরিচয়ও দেবে না ওই সময় যারা থাকবে। অথচ এই সুদের টাকা দিয়ে আপনি এই জমি জায়গাগুলো কিনেছিলেন। এই কথা বলছেন না কেন? আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নওয়াজ আলী, এরপরে ছাতা আমি আর জানি না। এখন বলেন তো, ওনারা যে কুষ্টিয়ার বুকে আমার এই গ্রামের বাড়ি হালসা, ওই জায়গায় যা সম্পদ বানিয়ে গেছে, এখন যদি সেই নওয়াজ আলীর বাবা এসে বলেছে 2 তলা বাড়ি আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? যে বান্ডামি করার জায়গা পান না। কিসের নওয়াজ আলীর বাপ আপনি? আমি তো নওয়াজ আলীকেই চিনি না। অথচ এই সম্পদ বানাতে গিয়ে সে বাবা শাহজালাল সব হালাল করে ফেলেছিল। আমরা এখনো অনেকে এই পাগলামি করছি না। ভাই থামেন,
কার জন্য আপনি এই সুদের টাকা নিয়ে মায়ের সাথে জেনা করার গোনা নিয়ে যাবেন বলেন? ওইটাই তো আপনার নিজের না। এই পদ্ধতিতে যারা চাষ করে খাচ্ছেন দুইটা নিয়ম মানা লাগবে, তাহলে জায়েজ হবে। এক নম্বরে যতদিন আপনি ওই জমি করে খাবেন ততদিন খাজনা আপনি দেবেন। যতদিন জমি করে খাবেন ওই যে বছরে বছরে সরকারকে যেটা দেওয়া লাগে খাজনা বলে না, এটা আপনি দিয়ে দেবেন। আর যখন টাকা ফেরত নেবে তৌহিদ সাহেব 1 লক্ষ টাকায় 10,000 টাকা কম নেওয়া লাগবে। আমি জানি ও বলবে যে হুজুর এটা লস হয়ে যায়। লাভ লসের মালিক কি আপনি? বলেন না কেন? আপনি তো আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছেন, এখন আপনার লাভ লস দেখার দরকার কি? 1 লাখ গরু বিক্রি করে আসার সময় গরু বিক্রি না করে চলে আসছে, ঢাকায় ধরেছে বোঝাই গরু না বিক্রি করেন, দাম পাইনি। দাম পাওয়ার দরকার কি? টাকা তো আমরা নেবো। আপনার লাভ লসের হিসাব করার দরকার। এগুলোর মালিককে এটা খালি মুখে মুখে বললেই হবে, মুখে বলে এদিকে ওদিকে সুদের টাকা ছেড়ে রাখে, জমি জায়গা থেকে সুদ নেয়। আমার এখন নামাজের সময় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা তো বিস্তারিত যেতেও পারছি না। ওইদা হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝে যখন মীমাংসা করবা, বিচার করবা, আন তাহকুমু বিল আদলি, ন্যায় বিচার করবা। এই আদল শব্দের ভেতরে 27টা বিষয় আছে, আমরা কেবল 3টা বলেছি। আল্লাহর সাথে আদল, রাসূলের সাথে আদল, আর সৃষ্টি জগতের সাথে আদল বা ন্যায় বিচার। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, আল্লাহ কত সুন্দর ওয়াজ তোমাদেরকে শোনাচ্ছেন। পুরাটা শোনাতে পারলে আমাদের আরো ভালো হতো। আপনারা অনেকক্ষণ বসে আছেন একার, আমি তো সারা দিন সারা রাত গাড়িতে। এরপরে আজকে দিনের বেলা একটা পাবনায়, রাতের বেলা আবার আছে সিরাজগঞ্জ। আমি পারছি না, খালি তৌহিদ ভাইয়ের উনি আমার ম্যাডামের সাথে পড়তো, এই মুখের দিকে তাকিয়ে আমার আশা, নয়তো ম্যাডাম আবার রাত্রে ঝামেলা করবে। এই কারণে আমি আর কিছু বলতে পারিনি, চলে এসেছি। আপনাদের কাছে আমি মাপ চাচ্ছি। আগামীতে মেহেরপুর গাংনি একটা মাহফিল নিয়েছি রাতের বেলা, এই কয়েকদিন পরে ওখানে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তোমার এই বান্দা বান্দিগুলো সেই ফজরের নামাজের পর থেকে এই 1:25 বেজে গেছে, এরা বসে আছে। এতক্ষণ পর্যন্ত যারা বসে আছে এই মানুষগুলোকে একেবারে খালি হাতে ফেরত দিও না। মনের ভেতরে যার যা কামনা বাসনা আছে, আমাদের চাই চাষাগুলো বাড়ি যাওয়ার আগেই পূরণ করে দাও। সওয়াব আজকের এই অনুষ্ঠানে আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ কবরে আছে আল্লাহ কবরবাসীদেরকে জান্নাতি বানাও। এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, বিশেষ করে এই শ্যামপুর কালীগাঙ্গি সহ আশপাশে যত মানুষ কবরের ভেতরে আছে আল্লাহ কোরআনের ইজ্জতে তাদের মাফ করে দাও। কত স্বেচ্ছাসেবক দেখলাম কাজ করছে শৃঙ্খলার জন্য। এই স্বেচ্ছাসেবক ভাইদেরকে বোনদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। আমার তাওহীদ ভাইকে কবুল করো। যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে, মঙ্গল মীর সহ যত মানুষ দোয়া চেয়েছে আমার কাছে, আল্লাহ তাআলা প্রত্যেকের জায়েজ আশাগুলো পূরণ করে দাও। কবরবাসীদের জন্য বারবার বলছি আল্লাহ কবরগুলো জান্নাত বানাও। শারীরিক ভাবে 3টা বছর আমি জালেমের জেলখানায় অসুস্থ হয়ে পড়েছি, আল্লাহ আমাকে শেফায়ে কামিলা আজেলা দাও। আমাদের স্বামী স্ত্রীর ভেতরে যারা মিল মহব্বতে নিয়ে আল্লাহ তুমি তৈরি করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাহফিলের প্রধান অতিথি জনাব মাসুদ অরুণ, আল্লাহ তোমার এই গোলামকে তুমি হেদায়েত দান করো, সঠিক পথে চলার তৌফিক দাও। মাওলানা তাজউদ্দিন খান, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সুলাইমান সহ মাওলানা হোসাইন মাহফুজ সহ যত আলেম ওলামা এখানে এসেছে আল্লাহ আলেমদেরকে আলেম হিসাবে মেনে নাও। প্রশাসনের ভাইগুলো এসেছে আল্লাহ এদেরকে তুমি এদের দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করো। বাংলার এই জমিনে কোরআনে কারীম দিয়ে চলছে, এটা যেন দেখে মরতে পারি তৌফিক দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করো। যে যত কষ্ট আজকে স্বীকার করেছে, বাড়ি থেকে আসা যাওয়া যত কদম হেঁটেছে, প্রতি কদমে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দাও। সময় না থাকার কারণে কোরআনটা আমরা শেষ করতে পারলাম না।
যতটুকুই বলেছি জীবনে সেট করে দাও। মরণ আসলে আমাদের এই জবানি জারি আর সারি করে দিও না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।